বাংলা থেকে পাবেন। এখনই তো আমার মুর্শিদ কেবলা বাংলার মানুষকে শিখিয়েছে, কারণ এই বাংলার জমিনে বাংলার জমিনে কোন নবী রাসূল আসেনি, পয়গম্বর আসেনি। এই বাংলার মানুষ দিন পেয়েছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলা। তাই দাদা হুজুরেরই হাতে করা একটা ফল। এখন তো সব অনেকে দাদা হুজুর আর ভালো লাগে না, আপনাদের ভালো লাগে? এ যুবকরা তোমাদের ভালো লাগে? আমাকে যদি ভালো নাও লাগে অসুবিধা নাই, কিন্তু দাদা হুজুরকে ভালো না লাগলে জানবে তোমার কপাল ফাটে ছিল। কেন কোরআন বলেছে উলিল আমরি মিনকুম, দাদা হুজুর উলিল আমর ছিল, মানতেই হবে কোরআনের কথা। দাদা হুজুরের হাতে তৈরি করা একটা ফল। হযরতে সুফি আব্দুল মোমেন স্যার রহমাতুল্লাহ আলাইহি মুসলিম ঘরের সন্তান নয়, অমুসলিম ঘরের সন্তান। হুজুরের দরবারে এসেছে, এসে হুজুরের কাছে বসে এক আল্লাহকে মেনে নিয়েছে, শিরক ছেড়ে দিয়েছে। আর এখন বলে ফুরফুরাই নাকি শিরক হচ্ছে, নাউযুবিল্লাহ। বলে শিরক সবথেকে বড় জুলুম, নফসের উপরে সবথেকে বড় পাপ জুলুম শিরক। মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। হুজুর ইজাজত দিয়েছে, যাও বাবা তুমি ওলিদের মাজার জিয়ারত করো। এই মাজার জিয়ারত করতে করতে হুজুর আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, খুশবু একটা নাকে এসেছে, খুশবুর দিকে খেয়াল করে করে যাচ্ছে, কোথা থেকে খুশবু আসছে। যে দেখছে একটা জায়গায় বড় একটা গাছ আছে, ওই গাছের ওই দিকটা যেন কিছুটা আলো জ্বলার মতো আলো হয়ে আছে। তো হুজুর আস্তে আস্তে গাছের সাজ দিয়ে, অনেক বড় বড় আমাদের এলাকাতে এমন গুড়ি আছে 10 জন মিলে ধরতে পারবে না, আছে না? নাই। সেটা আফ্রিকা জঙ্গলে হাজার হাজার বছরের গাছ, অনেক বড় বড় গুড়ি। সেই গাছের ওই সাইড দিয়ে গিয়ে দেখছে একজন মানুষ বসে আছে, তার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ 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 জিকির করছে, আর তার শরীর থেকে আলো নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর পাশে গেলেন, বড় উসকুস উসকুস করছে যে মানুষটা আল্লাহকে ডাকছে, তুলাটা বিয়াদবি হতে পারে ডাকাটা। এমন সময় তিনি জ্যাকেটটা ছেড়ে দিলেন, জ্যাকেটটা ছেড়ে দিয়ে চোখ খুললেন, যে দেখছে একজন দাঁড়িয়ে আছে। সালাম কালাম হলো। আব্দুল মোমেন সাহেবকে জিজ্ঞেস করছে, আপনার এখানে কি খবর? আব্দুল মোমেন সাহেব বলেন, আমার পীর, আমার মুর্শিদ আমাকে হুকুম করেছে আল্লাহর ওলিদের, নবী আলাইহিস সালামদের মাজার জিয়ারত করার জন্য। জিয়ারত করতে করতে যাচ্ছিলাম, এমন করে খুশবুটা পেয়েছি, তাই প্রবেশ এখানে হাজির হয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের ওই ওলি বান্দা যিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলেন, উনি জানতে চাইলেন আপনার নাম কি? তখন বলছেন, আমি নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, কিন্তু আমার মুর্শিদ আমার নাম রেখেছে আব্দুল মোমেন। আপনার পীরের নাম কি? আমার পীর হলেন জাবানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি। এ ভাই আব্দুল মোমেন, আপনার পীর আপনাকে যে ডিউটি দিয়েছে আপনি সে কাজ করুন, কেননা পীর যেটা কথা বলে ওর মধ্যে কোরআন সুন্নাহ আছে, অর্থাৎ কোরআন সুন্নাহর আদেশটা দিয়ে থাকে। শিক্ষক তিনি শুধুমাত্র যান, আপনি আপনার পীরে দেখানো রাস্তাতে আপনি চলে যান। আমি এখানে এসেছি আমার পীরের হুকুমে। ওই আব্দুল মোমেন সাহেব জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? আপনার পীরের নাম কি? ওই সময় যিনি জিকির করছিলেন উনি বলতে লাগলেন, ভাই আব্দুল মোমেন, পরে আপনাকে জানিয়ে দেবো আমার নাম আর আমার পীরের নামটা পরে জানিয়ে দেবো ভাই। ওই আব্দুল মোমেন সাহেব বললেন, ভাই আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনার সঙ্গে বসে আমিও আল্লাহ পাকের জিকির মুরাকাবা মুশাহিদায় থাকতে চাই। তখন আল্লাহ পাকের ওলি বান্দা যিনি জিকির করছিলেন উনি বলছেন, বাবা ভাই আপনি পীর যেটা হুকুম করছে সেটা করুন, কিন্তু আব্দুল মোমেন সাহেব একটু থাকতে চাইলেন। ঠিক আছে বসুন। একসাথে দুজনের চোখ বন্ধ করে এবারে আল্লাহ 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 করছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়,
কথা বুঝে আসছে? খাওয়া নেই, জিকির করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, খাওয়া নেই, জিকির করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। আব্দুল মোমেন সাহেব হুজুরকে খিদা লেগে গেছে, বড় উসপাস উসপাস করছে। আল্লাহ পাকের এই বান্দা বলেন, ভাই আপনি কি বলতে চাইছেন? কিছু কি বলবেন? ভাই আমাকে বড় ক্ষুধা লেগেছে ভাই, খিদা লেগেছে ভাই। আব্দুল মোমেন সাহেব নিজে বলতে লেগেছেন, আমি অবাক হয়ে গেলাম। ওই আল্লাহ পাকের বান্দাটা যিনি আফ্রিকার জঙ্গলে বসে ইবাদত করতেছিলেন, তিনি একটা পাতা দিয়ে চাটাই মতো বানিয়ে রেখেছিলেন, তাতে বসে ইবাদত করতেন। ওই চাটাইটাকে তুললেন, তিনটে রুটি বার করলেন, একটা নিচে খেলে একটা আমাকে দিলেন, আর একটা চাটাইয়ের নিচে রেখে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, যেমন তাওয়া থেকে নামালে গরম থাকে রুটি, ওই রকম গরম রুটি খাইয়েছিল। রিজিকের মালিককে আল্লাহ গায়েবী সাহায্য করে তার মাহবুব বান্দাদের ঘরে। আমরা তো তার মাহবুব হতে পারিনি, ইনকাম করলেও যে সাহায্য করবে, আমরা তো ইনকামের রাস্তাটাও ঠিকভাবে করতে পারছি না। শুধু লোককে ধোকা দিয়ে কি করে বড় লোক হবো সেই চিন্তা। আরে না, একটু লস হবে, আল্লাহ পরীক্ষা করছে, একটু ধৈর্য ধরে থাকি, তা নয় রাতারাতি বড় লোক হবো। তাহলে 2 নম্বর মাল 1 নম্বর বলে চালিয়ে দিচ্ছে। মাফ করবেন, আমি কাউকে ছোট করছি না, এটা হাকিকাত হচ্ছে। আপনি যান, কোন মালের স্যাম্পল নেন, কোন মালের স্যাম্পল নেন, যে আপনি আমাকে লবঙ্গ দেন, এলাচ দেন, কাবাব চিনি দেন, এগুলো দামি জিনিস, আপনাকে স্যাম্পল দেবে। আর যখন কিনতে যাবেন বা যখন মালটা পাঠাবেন, পাইল হয়ে গেছে, এটা ইসলামে হারাম। এই পাইল করা ইসলামে হারাম। আপনাকে সে বিশ্বাস করছে, আপনি তাকে ধোকা দিচ্ছেন, ধোকা দেয় ইসলামে চলবে না। আল্লাহ পাকের ওলি বান্দা আব্দুল মোমিন সাহেব অবাক হয়ে গেলেন। আরো জানতে ইচ্ছা করলো, হুজুর আপনার পীরের নামটা কি বলেন? কার হাতে আপনি বায়াতে এত বড় ফজিলতটা পেয়েছেন? এই সময় আল্লাহ পাকের বান্দা বললেন, ভাই আব্দুল মোমিন, আমি তো আপনাকে পরে বলবো, বলুন আপনি চলে যান। যান, আপনি চলে যান, আপনাকে আপনার পীর যেটা হুকুম করেছে সেটা পালন করুন, আমাকে আমার পীর হুকুম যেটা করেছে আমি সেটা পালন করতে লেগেছে। এইভাবে আব্দুল মোমিন সাহেব ওখান থেকে রওনা দিলেন। 3 রাত 3 দিন যখন পার হয়ে জঙ্গলের বাইরে চলে আসে, পিছন থেকে আওয়াজ আসে, ভাই আব্দুল মোমিন সালাম নেবেন ভাই, আর আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন ভাই। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন, আমার নাম হলো আব্দুর রহমান, আর আমার পীরকে নাম জানতে চেয়েছিলেন। ভাই আমার পীর অন্য কেউ নয়, যিনি আপনার পীর উনি আমারও পীর আবু বকর। কি মানুষ তৈরি করেছে তিনারা, কি করে করেছে? আলাদা কিছু মেশিন ছিল নাকি ডিজাইন করে কেটে কেটে তৈরি করে দিয়েছে? না, সোহবতে বসেছে, জিকির করিয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আপনাদের মহল্লায় আজও মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে নবী আমার আপনার জন্য আজও কাঁদতেছে। বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন নবী আমার আপনার জন্য কেঁদেছেন, উম্মাত উম্মতি করে কেঁদেছেন। আজ রওজা মুবারকে তিনি সশরীরে হায়াতুন নবী আল্লাহ বাবা নবী পাকের রূহ মুবারককে কবজ করেছেন। আবার রওজা মুবারকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। নবী আমার রওজা মুবারকে এখনো সশরীরে জিন্দা, এবং তিনি আমাদের জন্য কাঁদেন ও আল্লাহ পাকের নামাজও আদায় করে। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখেছিলেন, তিনি তেনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। মুসা নবী যদি তিনার কবরে জিন্দা ও নামাজ পড়তে পারে, তাহলে আমার রাসূলের জিন্দা নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাকি? যদি কেউ যাররা পরিমাণ সন্দেহ করে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাকে উচিত কলেমায়ে রদ্দ কবর পরে নতুন করে ইসলাম আনতে হবে। এখন আমি যেটা বলতে চাইছি, এ নওজওয়ানেরা,
এই দুনিয়া জমিনে এত দরদি কে আছে? এই দুনিয়া জমিনে এত মহব্বতের মানুষ কে আছে? তোমার আব্বা তোমার আম্মা সবাই দুদিন পরে ভুলে যায়, কিন্তু নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছেন। সারা জীবনটা নবী আমার কেঁদেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দুলনাতে যখন তুলতেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। দুদমা হালিমা হুজুরের ঘরে যখন নবী গেছেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। সারা জীবনটা নবী পাক তোমার আমার জন্য কেঁদেছেন। রাত জেগে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে ওখানেও কিন্তু তোমাকে আমাকে ভোলেনে আল্লাহ পাকের দিদারে হাজির হয়ে নবী আমার সেখানেও বলেছেন, আল্লাহ আমার উম্মত উম্মতীদের কি হবে উপায়? আজকে সেই উম্মত আমাদের হালত কি? গানে ফার্স্টে, যাত্রায় ফার্স্টে, মারপিটে ফার্স্টে, লুটাতে ফার্স্টে, চুরিতে ফার্স্টে, গিবতে ফার্স্টে, মা বাপকে কষ্ট দিয়াতে ফার্স্টে। অথচ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন। আল্লাহ বাহাদুর পা দিলেন, বান্দারে এই পায়ে তুই যাত্রায় যাবি না, এই পা দিয়ে তুই গান শুনতে যাবি, তার জন্য আমি দিই না। এই পা দিয়ে দুনিয়ার কোন বেঈমান জালিম নেতাকে দেখতে যাবি, তার জন্য আমি দিই না। এই পা আমি দিয়েছি বান্দা, যখন এই পাটা ফেলবি আমার রাস্তায় যেন থাকে। তুই মসজিদে যাবি, মাদ্রাসায় যাবি, কোরআন শিখতে যাবি, আল্লাহর ওলিদের কাছে যাবি, বিমারিকে দেখতে যাবি, অসহায় গরিবকে সেবা করতে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে পা যদি না দিতাম দুনিয়ার কেউ তোকে গুরুত্ব দিত না। আমি আল্লাহ তোকে বড় ভালোবেসে দুটো পা দিলাম। বান্দা রে, এই পা দিয়ে হেঁটে হেঁটে দ্বীন ইসলাম শিখার জন্য যাবি, তাহলে কিয়ামতের দিনে এই পা দুটো তোর জাহান্নামে যাবে না। আমি আল্লাহ তোকে আবার এই পা দিয়ে জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবো। কিন্তু আজ আমরা শুনি, আলেমরা তো অনেক বুঝে, আমরা শুনি না। নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনার দাদু কোথায়, আপনার পদ্দাদু কোথায়, আপনার দাদি কোথায়, পদ্দাদি কোথায়? আপনার গ্রামে হাজারো যুবকের জানাজা হয়ে গেছে, আপনার গ্রামে হাজারো যুবতীর জানাজা হয়ে গেছে। এখনো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনাকে সুযোগ দিয়েছে। বান্দারে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছে, ওরে আমার বান্দা এখনো সময় আছে, ফিরে আয়, তওবা করে নে। পরিবর্তন হবা তিনটে জায়গা আছে। প্রথম নম্বর হলো পাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের, তিন নম্বর হলো আল্লাহ ওয়ালাদের দরবার। যদি তুমি আল্লাহ ওয়ালাদের দরবারে আসো, তিনারা তোমাদের ঘরে কোরআন সুন্নাত তাগিদ দেবে, তোমাদের ঘরে তওবা পড়াবে, আল্লাহ নামে জিকির করাবে, নবীর প্রেম শিখাবে, দরুদ পড়াবে। আস্তে আস্তে নামাজি রোজাদার হাজি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যে তোমার ঠিকানাটা জান্নাতি হয়ে যাবে। তোমাদের এলাকায় শুয়ে আছে ওই বাকুলেতে একজন মুসলিম ঘরের ছেলে, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদের দরবারে আসলো, তিনার সোহবতে বসলো, এক আল্লাহকে মেনে নিল, রাসূলকে মেনে নিল, নামাজ শিখে নিল, রোজা শিখে নিল। আস্তে 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 এত বড় ওলি হয়ে গেল, হুজুর ইশারা করে দিল, বাবা যাও, বিশ্বে যত ওলিদের মাজার আছে ওই মাজারগুলোকে
মাজারগুলোকে জিয়ারত করে নাও বাবা। এই ওলিদের মাজারটা জিয়ারত করতে গেলে, জিয়ারত করতে করতে আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যখন যেতে লেগেছে, ওই সময় হুজুরের নাকে একটা খুশবু এসে গেল। ওই খুশবু দেখে জঙ্গলের ভেতর দিকে যেতে লাগলো। 3 রাত 3 দিন যাবার পরে ওই সময় দেখতে পেয়েছে একটা বিশাল গাছ রয়েছে। ওই গাছের ওই ভাগটা আলোয় আলোকিত হয়ে আছে। হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, হযরতে সুফি আব্দুল মোমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি, নাম চেনেন তো? আপনাদের এলাকায় তো মুসলিম ঘরে জন্ম লাইনে, আর আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। 24 ঘন্টা থাকলে মুসলমান বলে বুঝে যাবে না, আমরা লোক আছি। বাবা এই কথাটা বললে অসুবিধা আছে? এটা তো নলেজ সিটির জলসা হচ্ছে। কোথায় গেল ছেলেগুলো? আমি ফ্রি আজকে, নলেজ সিটিতে দিচ্ছে, জলসা করতে এসছে। গেছিল আমার কাছে, আমি বলেছিল নলেজ সিটিতে দেখা দিবি, বল জলসা করতে। আমি ফ্রি, ও বলুক, ওরা 4 আনা পয়সা মিলিয়ে আজকে। আপনারা জানেন কি জানি না, আমার মতো পাগল দুনিয়ায় দুটো আছে। কি অনেকে তো বলে আব্বাস সিদ্দিকী টাকা টাকা করে পাগলা হয়ে গেল। কি জন্য পাগলা হচ্ছে পরে বুঝবি, যদি আল্লাহ করায়। সোজা বলে ঘি না উঠলে আলু বেকাতে হয়, একটু বেঁকিয়ে দিচ্ছি, কি করবো? সোজা বললে দিচ্ছে না, ওই জন্য একটু নিয়ে কি করছি না করছি পরে বুঝবে। তবে আজকের এই জলসা, ওরা গেছিল, আমি বলছি এত টাকা লাগবে, একটু ইদিক উদিক করছিলাম, আমি যে পুরো ফ্রি করে দেবো, নলেজ সিটিতে টাকা দিবি বল। বলছে হ্যাঁ দেবো, ফ্রিতে করতেছি জলসা। এই ফ্রির হুজুর আপনাদেরও গুরুত্ব নেই, গুরুত্ব আছে? মৃত্যু সবার হবে, আজ না কাল। কি মুখ দেখাবে আল্লাহকে, ভয় কি তোমার হয় না? না কোরআনকে মিথ্যা মনে করো, না আমরা হাদিস থেকে যে কথা বলি মিথ্যা মনে হয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা কি কোরআনের কথা? তোমাদের কি বিশ্বাস হয় না? তোমাদের কি মনে হয় না ওই কবরের জমিনে তোমাকে সওয়াল জবাব করা হবে? ওখানে যদি সওয়াল জবাবটা ঠিক হয় তবেই তুমি শান্তি পাবে, নাই জাহান্নামের একটা গর্ত আল্লাহ বানিয়ে দেবে। এই যুবকেরা তাই বলে দিয়ে যায় পরিবর্তন হন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে ব্যবসা করতে হবে, শরিয়ত অনুযায়ী ব্যবসা করাটাও হালাল। ওই শিক্ষাটাও আল্লাহর ওলিদের থেকে না। দুনিয়া জমিনে বাঁচতে গেলে সংসার করতে হবে, এটা করা সবের কাজ, সুন্নত কাজ। নবী নিকাহ করেছে, বিবাহ করেছে, আপনারা করবেন, কিন্তু সংসারটা কিভাবে হবে ওটাও নবী যেভাবে করতে বলেছে ওই শিক্ষা আল্লাহ ওয়ালারা আপনাদের দিয়ে থাকে। এই দুনিয়া জমিনে বাঁচতে গেলে যুবকেরা তরুণেরা এমন করে দুনিয়াদারি যে জেনারেল শিক্ষা আছে ওই শিক্ষা আপনাকে শিখতে হবে। ইংলিশ শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, ডিএম হতে হবে, পুলিশ হতে হবে। কোন জিনিসে ইসলামে বাধা নাই, কিন্তু ইসলাম বলছে পুলিশ হওয়ার পরে ঘুষ নেওয়া যাবে না, ডাক্তার হওয়ার পরে রোগীর সঙ্গে ধোঁকা দেওয়া যাবে না, উকিল হওয়ার পরে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিলে হবে না, জজ হওয়ার পরে কলমের জোরে মিথ্যার পক্ষে সাক্ষী, অন্যায় পক্ষে সাক্ষী হওয়া যাবে না। এই যুবকেরা তরুণেরা, এমনকি ইসলাম তোমাকে রাজনীতিও করতে বলেছে করো, কিন্তু জানিয়ে দিয়েছে লিডার হওয়ার পরে জনগণকে শোষণ করলে হবে না, জনগণকে সেবা করতে হবে, জনগণকে পিয়ার করতে হবে। এবং তুমি যদি ভোট দাও, ইসলাম দিতে বলেছে, নিষেধ করেনি, তবে ভোট দিবার তোমাকে ইসলাম বলে দিয়েছে এমন লোককে সাপোর্ট করো না যে জিতার পরে এলাকার মানুষগুলো নিরাপদে থাকবে না, যে জিতার পরে মসজিদ গুলোকে মিটিয়ে দেবে, যে জিতার পরে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবে, যে জিতার পরে গরিবদের ঘরে হত্যা করবে, যে জিতার পরে গরিবদেরকে লুটবে, এদেরকে সাপোর্ট করাটা ইসলামে হারাম রয়েছে। আর যার দ্বারা দেশের দোষের কাজ হবে তাকে তুমি সাপোর্ট করে, ইসলামে বাধা না। জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী
পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছেন, তথাপিও খাবার জন্য নবী আমার কখনো আল্লাহর কাছে কাঁদেনি। নবী আমার যখনই কেঁদেছে শুধুমাত্র উম্মতীদের ঘরে আল্লাহ পাকের দরবারে নাজাতের জন্য কেঁদেছে। ইসলামের ইতিহাস খুললে দেখা যায় আল্লাহ নবী দিনের জন্য এমনও দিন গেছে উহুদের ময়দানে নবী পাকের দান্দা মোবারকটা শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর শরীরে রক্ত ঝরতে লেগেছে। এমনও দিন গেছে এই নাই সত্যকে প্রচার করার জন্য আল্লাহ নবী যখন মক্কার মানুষকেও মানতে চায় না, নবী আমার ওখান থেকে চলে গেছে তায়েফের জমিনে। তায়েফের জমিনে যাবার আগে তায়েফের দুষ্টু বদমাইশ সন্ত্রাসীরা তৎকালীন সময় যারা নেতৃত্ব দিত আবু জেহেল উতবা সাইবা এবং তায়েফের জমিনে যারা ছিল একে অপরের মাধ্যম দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ যাচ্ছে, এই মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখতে হবে। কেন? মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ জুলুমের বিরুদ্ধে বলে, মুহাম্মদ ন্যায়ের পক্ষে বলে, মুহাম্মদ গরিবের পক্ষে বলে, মুহাম্মদ এতিম অসহায়ের পক্ষে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকারের জন্য বলে। তাই মুহাম্মদকে রুখতে যদি না পারি তাহলে আমাদের ক্ষমতা থেকে চলে যাবে, আমাদের সন্ত্রাসের সাম্রাজ্য থাকবে না, টিকবে না। এইভাবে খবরটা যখন পাঠিয়ে দিল তায়েফের জমিনের মানুষেরা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে হাতে পাথর দিয়ে বলে দিয়েছিল একটা পাগল আসছে, দেখলে মারবি। ভেবে দেখো যুবক, যাকে আল্লাহ আরশে আজিমের থেকে 4 কদমের ধুলা লেগে আল্লাহর আরশে আজিম ধন্য হবে, সেই নবী পাকের উপরে কি জুলুম অত্যাচার হয়েছে এই নাই সত্য ইসলামের প্রচারের জন্য। এমন সময় দেখা যায় আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে লেগেছে, ওই বাচ্চারা নবী পাককে লক্ষ্য করে ঢিলা মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে। আল্লাহ নবীর শরীরে লাগে, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। আল্লাহ নবী বলেন, বাবার আমাকে মেরো না, আমি মুহাম্মদ তোমাদের ঘরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি বাবা। কিন্তু কেউ কথা শুনলো না। আল্লাহ নবীর শরীর থেকে এত রক্ত বেরোলো, নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে জমিনে পড়ে গেল। এ যুবকেরা, বড় বড় দুষ্ট শয়তানেরা এসে আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখে নবী আমার মারা গেছে না বেঁচে আছে। ওই অবস্থায় নবী পাকের উপরে আবার লাঠির আঘাত করে তারা চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদে। এই জমিনে দুটো ইতিহাস থেকে ফেরেশতারা বড় কেঁদেছিল, একটা এটা। এ যুবকেরা, ওই সময় আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবের গায়ে চলে যাও। হযরতে জিবরাইল বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম অত্যাচার হয়, আপনি সহ্য করে আছেন কেন? আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল রে যাও, পাহাড় চালো, ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার হাবিব বলে ওই তায়েফকে দুদিকের পাথরকে এক জায়গায় করে বা পাথরকে তুলে নিয়ে যে পাহাড়কে ওদের উপরে চাপিয়ে দিয়ে মেরে দাও। যাও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলেন। আল্লাহ নবী এমন পাগে অজ্ঞান ও চৈতন্য হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরতে জিবরাইল নিজের নূরের ডানা দিয়ে আল্লাহ নবীকে ছায়া করে নবী পাকের জিসম মুবারক থেকে ওই পাথরের কোনা কোন পরিষ্কার করতে লেগেছে। ভাবো যুবক, ভাবো, কি ভাবছো জানি না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না। এত সহজ নয়। ভেবে দেখো, আজ আমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ভিআইপি আমরা হয়ে গেছি, কিন্তু মনে রেখে দিও, এক আল্লাহকে যে পেয়েছো এটা আমার রাসূলের অবদান। মা, তোমাকে যে বাচ্চারা সম্মান করে এটা আমার রাসূলের অবদান। বাপেরা ছেলেরা যে আপনাকে ভালোবাসে এটা আমার রাসূলের অবদান। এ আমার পুরেরা, নারী সমাজেরা, মায়ের জাতিরা, শুনে রেখে দাও, আজ তোমরা জন্ম নিলে তোমাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে না, ১,৫০০ বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করে দিয়ে নারীদের অধিকারটা পৃথিবীর জমিনে আমার মদিনাওয়ালা প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর দিনকে তো ভালোবাসতে পারলাম না, উপরন্তু দিনের ক্ষতি করছি কেন? আমরা দিনের ক্ষতি করছি।
সাবধান হন, বোঝেন এখনো সময় আছে, বুঝা নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। আল্লাহ নবী হুঁশ ফিরলেন, নবী আমার যখনই হুঁশ ফিরলেন জিবরাইল সালাম দিয়ে নবী সালামের জবাবটা দিল। হযরতে জিবরাইলকে বলতে লাগলেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালো ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, রক্ত মাখা চেহারা নিয়ে রক্ত আল্লাহ না, তাই আমাকে মেরেছে। আল্লাহ এদের উপর আপনি নারাজ হয়ে যাবেন না, এদের উপর আপনি বেজার হয়ে যাবেন না। আল্লাহ পাক এরা যদি না আমাকে মানে, ছেলে একদিন না একদিন আমি মুহাম্মদকে মেনে নেবে এবং তাওহীদ ও রিসালাতের ঝান্ডা তামাম পৃথিবীতে উঁচু করে ধরে রাখবে। আল্লাহ পাক এদেরকে আপনি আর পাওয়া যেত না কাউকে, কিন্তু আল্লাহ নবী তোমাকে আমাকে এত ভালোবাসে, এই রক্তাক্ত অবস্থা তো নবী তোমার আমার কল্যাণের কথা কামনা করছে। আমরা কি করলাম সেই নবীর দিনের জন্য? কি করলাম? একটা মাহফিল হলে সেখানে তো ভালো লাগে না, যদি বা আসে আমাদের তো লেবাস ঠিক নেই, বুঝাই যায় না কারা। তারপরে আবার যদি এবার এসে কিছু মানুষ বসে, আবার কিছু মানুষ রাস্তায় এমন ভাবে বিশৃঙ্খলা করে যেগুলো দেখে বড় খারাপ লাগে। যাতায়াতের মানুষের কষ্ট, লোক ছোট বড় কথা বলে, কত খারাপ জিনিস। এ লক্ষণ কিন্তু ভালো নয়। নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী ছিল বাপ, সব শখ কেটে যাচ্ছে। কেন? যাদের জন্য কষ্ট করছি তারাই আমায় গাদ্দার বলে, তারাই আমায় দালাল বলে, তারাই আমি চোর বলে। অথচ এদেরকে যারা দিনের মতো সত্য এদেরকে চুরি করছে, এদেরকে ধ্বংস করছে, এদেরকে মিটিয়ে দিচ্ছে, তাদেরকে এরা দরদি বলে। আর নবী বংশের বাচ্চাদের ঘরে অনেক মুসলমান আছে আমাদেরকে সমালোচনা করে। যাক, আল্লাহ আমাদেরকে এখনো বলবো বদদুয়া নয় দোয়া, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাসের সময় যদি কেউ খাস অন্তরে আল্লাহকে তওবা করে লাই, হতে পারে মালিক তাকে মাফ করে দেবে। তাই আমি বদদুয়া করছি না, আমি দোয়া করছি। কিন্তু দুঃখ লাগে, হাই রে হাই রে হাই রে, আমার নবী কত কষ্ট করলো, কত কষ্ট করলো। আল্লাহ নবী একদিন কাবা শরীফের সামনে নবী আমার তওয়াফ করতে করতে হঠাৎ করে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও জিবরাইল, আমার হাবিব কেন কাঁদে দেখো। অসুবিধা হচ্ছে? হযরতে জিবরাইল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল আমি কেন কাঁদি আল্লাহু আলাম, আল্লাহ পাক অবশ্যই ভালো জানে। ও জিবরাইল শোনো, তোমার মাধ্যমে যখন জানতে চেয়েছে তোমাকেও আল্লাহ শোনাতে চেয়েছে। শোনো, আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতিদের ভালাইর জন্য, নাজাতের জন্য কেঁদেছি। এ জিবরাইল, এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে গেল অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ তার উম্মতের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে আজ জাতি সামত জাতি সব ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত উম্মতিরা অনেক অন্যায় করবে, ভুল করবে, খাতা করবে, আল্লাহ বা তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। এজন্য রাসূল কাঁদতে লেগেছি কি হবে তাদের উপায় আল্লাহ পাক জানিয়ে দিলে, এ আমার হাবিব আপনি তো চিন্তা করবেন না, কাঁদবেন না। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত একটা মানুষ দিল থেকে আপনাকে আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়া আযাব গজব দিয়ে ধ্বংস করব না। তোমরা মনে করছো অনেকে যে আমরা তো বেশ ভালোই আছি। না বন্ধু, আজও অনেকে তাহাজ্জুদ যে পড়ে কেঁদে তোমাদের জন্য দোয়া করে, তাদের দোয়ায় আল্লাহ তোমাদেরকে এখনো সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আজও মদিনাওয়ালা তোমাদের জন্য কাঁদে, সে মদিনাওয়ালা কষ্ট পাবে বলে আল্লাহ তোমাকে আমাকে এখনো ভালো রেখেছে।
বেজার হয়েও না, কষ্ট নিও না, দূরে সরে গেলে আমার নয় তোমার ক্ষতি হবে, বুঝার চেষ্টা করো। আমরা তোমাদেরকে দুনিয়ায় বাদশাহী ভাবে মাথা তুলে ইজ্জতের সঙ্গে থাকো আর পরকালে আল্লাহর জান্নাতে যাও, এই চেষ্টাটাই করছি, ভুল করছি। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পাসিনা এখনো পাওয়া যায়। আম্মা জান আমেনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক ছিলেন, আম্মা জান হুজুরের শরীর থেকে খুব খুশবু বেরোতো। সব এলাকার মেয়েরা সব আলোচনা করতো, আমেনা কি খুশবু মেখেছে, কোথা থেকে পায় খুশবু, এই খুশবু তো আমাদের কোন জায়গায় পাওয়া যায় বলে জানা নেই, এত খুশবু কেন? একদিন সবাই ধরেছে আম্মাকে, আম্মা বলুন আপনি কি এমন খুশবু মাখেন? আম্মা তখন নিজের থুতু মুবারককে ফেললেন, ফেলে বলছে দেখো খুশবু আমার থুতু থেকেও বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, খুশবু আমার নয়, খুশবু হলো আমার শরীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বংশের সন্তান আমরা, তোমাদের ভালো চাই, ক্ষতি চাই না। তুমি যা দেখো সামনে দেখছো ভালো, ওর পিছনে খারাপ আছে, কথা বুঝে আসছে? তুমি বুঝতে পারছো না, তাই বলি আমাদেরকে যেভাবে বলি সেভাবে চলো। আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, বড়দের সম্মান করো। রাজনীতি করছো করো, মারপিট নয়, অশান্তি নয়, দাঙ্গা নয়, কারো ক্ষতি নয়। কেন যখনই তুমি ক্ষতি করবে তখন তুমি দেশের বিরুদ্ধে চলে যাবে, আর দেশের বিরুদ্ধে যাওয়াটা হলো ইসলামে নিষেধ। দেশের আইন হলো মানুষের বাক স্বাধীনতা আছে, যে যাকে খুশি ভালোবাসতে পারে। তুমি মানুষকে তোমার কাজ দ্বারা, কথা দ্বারা বুঝাও, জনগণ তোমার কাজ ও কথা দিয়ে তোমায় পছন্দ করে, তোমায় ভোট দেবে, সাপোর্ট করে, তুমি জিতবে, জিতে সবার সেবা করবে, আবার তোমাকে জনগণ জিতাবে। আর তুমি যদি মাস্তানি করো, মনে রেখে দিও ফেরাউনও মরে গেছে, নমরুদও মরে গেছে, সাদ্দাতও মরে গেছে, সব বেটা চলে গেছে। কথা বুঝে আসছে? এই রিসেন্ট আপনাদের এই পাশে এখানে আমার একজন চাচা ছিল, কথা বুঝে আসছে, কবরস্থানের জায়গার উপরে একজন লোকেরা নাকি কি একটা করতে চাইছিল, তো ওনারা বললেন যে কবরস্থানের জায়গাতে কবরেরই জায়গাপত্র খাটিয়ে থাকবে, হাঁড়িটারি সিনিটারি থাকবে, এটা থাকবে, কথাটা ভালো। কবরস্থানের জায়গায় কবরের সামান থাকবে, ভালো কথা। তাকে কিছু ছেলেরা সারা টারা খেয়ে হুমকি টুমকি দিয়েছে, মারধর করবে, অস্তানি করে আর করবে। এই টেনশনে বেচারি ফুরফুরা শরীফ আমার কাছে এলো। আমি এত কিছু জানি না, কারণ পার্টির ব্যাপারটা আমার ছোট ভাই দেখছে, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে আমি আছি, আমি দোয়া করি, ওকে আমি সাপোর্ট করি, দোয়া করি। হারাম নাকি? হারাম? হারাম? আমার ভাই চোর চিটিং বাজ নাকি? আরে পেপার খুললি শুধু চোর 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 পেপার পা, তাদের পিছনে যদি এখনো মুসলমান ঘুরতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমুসলিম ভাইরা কি করছে না করছে আমি জলসার মাহফিলে বলবো না, কেন ধর্মীয় মাহফিল, ধর্মীয় মাহফিলে আমি বলবো একজন চোর জানার পরও তাকে কি করে মুসলমান সাপোর্ট করে? আল্লাহ মাফ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ভাবছো এটা দুনিয়াদারি, কে বলেছে? দুনিয়াদারির মধ্যে দিয়েই তো তোমার আখিরাতকে কিনতে হবে। দুনিয়া বাদ দিয়ে তোমার আখিরাত নাকি? দুনিয়াদারির মধ্যে দিয়ে তো আখিরাত কিনতে হবে। দুনিয়ায় তুমি ভালো কাজ করবে, আখিরাতে জান্নাত পাবে। তো যাক, তাদের পছন্দ তারপরও করছে, করুক, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে মানুষ কিন্তু অনেক বুঝছে, যাক আল্লাহ আরো বুঝার তৌফিক দিক। তা আমার ভাই, আমার খুন, আমি তাকে তো সাপোর্ট করবো, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কোন ভাই, কোন চাচা, কোন আপনজন করবে না করবে সেটাও তাদের ব্যাপার, ঠিক না বেটি? কিন্তু আমি করি, এটা সত্য কথা। কেন? আমার বাচ্চা বা আমার ভাই যদি ভুলও করে, তাকে যদি আমার সামনে কেউ কিছু বলে তাও আমার কষ্ট হবে, ঠিক না বেটি? আপনারা বলুন, আপনাদের ঘরে সন্তান আছে না নাই? আপনাদের সামনে যদি আপনাদের সন্তানকে কেউ ছোট বড় কথা বলে, আপনার কষ্ট হবে না? হবে না? তাহলে একজন নবী বংশের ছেলে, এবং নবী যেখানে বলছে ইসলামের শেষ দিন পর্যন্ত কোরআনের ঝান্ডা তলায় মুসলমান দাঁড়াবি যদি বাঁচতে চাস, কথা বুঝা আসছে? যাক, এতদিন কেউ করেনি, কি মনে করেছেন না, অত ডিটেলসে যাচ্ছি না। পানি ছিল না, তায়াম্মুমে উযু করেছি, নামাজ হবে। পানি এসে গেলে তায়াম্মুম করা যায়? এতদিন ছিল না, এদিক ওদিক করেছো, যা পেরো করো, আলাদা কথা। এখন যখন কোরাইশ বংশের বাচ্চা চলে এসেছে, আর এদিক ওদিক করলে হবে না, এটা আমি মনে করি। তাই আমি তাকে সাপোর্ট করি। আমার বয়সে ছোট, আমার ছোট ভাই, কিন্তু তারপরও তার কাজটা আমি করতে পারিনি, যখন সে করছে তাকে সাপোর্ট করা দরকার। কারণ আমি অন্য লাইনে নেমে গেছি, জলসা করি, মসজিদ করি, মাদ্রাসা করি, দিনের প্রচার করি, আমার সময় নেই। কিন্তু ও যদি কখনো বলে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আগাতে পারি, আমার কথাটা লোককে বলে দেবেন, এই বলাটা কি হারাম হবে? কথা বুঝে আসছে? তারপরেও আমি আপনাদেরকে এতটুকু বলে যাচ্ছি, আল্লাহ কারে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয়, এবং ও যেন সততার সাথে চরিত্রবান হয়ে লোভ লালসায় যেন না পড়ে, দেশ ও দেশবাসীর যেন সেবা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেন? নেতা হয়ে জুলুম করলে আমার ভাইকেও আল্লাহ ছাড়বে না, আল্লাহ কাউকে ছাড়ে না, কথা বুঝে আসছে? আল্লাহ যেন ওকে ভালো লিডার বানায়, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী ওর কাছে এসেছিল, ওকে দেখতে পাইনি, আমাকে হুজুর হিসাবে মানে আমার কাছে বললো, বাবাজি একটু মাথায় ফুঁদে দেন না। আমি ফুঁদিয়া হুজুর একটু ফুঁদে দিলাম, বাবা লে আই ফুঁদে দি। তো চাচা চাচা করে ডাকতাম, চিনি।
গিয়ে বসলো, কিছুক্ষণ পরে আরেকজন নিয়েছে, বলছে বুকটা একটু জানটা ধরপড় করছে, বলছে ভাই টেনশন করছে, কেন টেনশন করছেন? আপনি যান, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে, আপনার কেউ কিছু করতে পারবে না। আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিল, হয়তো শুনতে আমাদের একটু কষ্ট হবে, তার বাচ্চাদের একটু কষ্ট হবে, তার পরিবারের একটু কষ্ট হবে, কিন্তু হাকিকাত আরো 50 বছর হলেও তো এই ব্যবস্থাটাই হতো। কি আল্লাহ পাক তাকে সুন্দরভাবে দুনিয়া থেকে তুলে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তাকে যারা বেউজ্জুদি করতে চেয়েছিল, বেউজ্জুদি করতে আল্লাহ দিল না। কিন্তু সেই সকল ব্যক্তি যারা বেউজ্জুদি করতে চাইলো, শুনছি তারাও নাকি অনেকে মুসলিম, অনেকে নাকি শুনছি মুসলিম, আমি জানি না ভাই, শোনা কথা তো মুসলিম ধরুন, একজন দুজন মুসলিম কি 5 জন মুসলিম যদি থাকে, আমি জানতে চাইছি এটা হক নষ্ট, তো ওই মানুষটা চলে গেল, ক্ষমা করতে চাইবেন এবারে? এই মানুষটা না 1 সপ্তাহ আগে চলে গেল, কি 1 বছর কি 10 বছর আগে চলে গেল, 20 বছর আগে, মানে আপনাদের থেকে আমাদের থেকে, কিন্তু আমাদের ঘরেও তো যেতে হবে। যে কি জবাব দেবেন আল্লাহর কাছে? হ্যাঁ, আপনার কি পাওয়ার সারা জীবন থাকবে মনে হচ্ছে? একদিন না একদিন চলে যেতে হবে না? আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। এরকম অন্যায় যারা করে, এটা হক্কুন নাস, হক্কুন নাসের গুনাহ আল্লাহ মাফ করে না। ওই মানুষটা ছাড়া মাপের কোনো রাস্তা নেই। যা আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, হকের পক্ষে তেনার ছেলেও গিয়েছিল কদিন আগে, হকের পক্ষে, আমি তেনার ছেলেকেও বলছিলাম, আপনাদেরও বলছি, হকের পক্ষে আব্বাস সিদ্দিকী কেন, অনেক বড় বড় দামি দামি প্রাণগুলো চলে গেছে, যাদেরকে সাহাবা বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, গায়ের জোরে নারীদের দেহ শোষণ করতো, গায়ের জোরে গরিবদের সম্পদ লুটতো। এই আজকে নতুন নয় রে বাবা, এটা আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, আগে হতো। কিন্তু আগে দুঃখের বিষয় আর এখনকার একটা বিষয়, আগে যারা অন্যায় অত্যাচার করতো সব অবিশ্বাসীরা করতো, আর এখন দুঃখের বিষয় বিশ্বাসী হয়েও অবিশ্বাসীদের সাথ দিয়ে এই অত্যাচার জুলুম করছে। এটা সবচেয়ে বড় দুঃখ, এটা সবচেয়ে বড় দুঃখ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সৎ বুদ্ধি দেন, হিদায়াত করেন। কি হলো তোমার? বসো না, আর না ওইটা আস্তে বেরিয়ে যাও, যাও যাও। কথা বুঝে আসছে না? নাই, সব জায়গায় পাগলামি করলে হয়? সব সময় নিয়ম আছে, যায় আমার বাড়িতে যায়, সব সময় পাগলামি করলে হয়? এটা কোরআনের আলোচনা, শরীয়তের আলোচনা হচ্ছে, থাক চুপ করে বসো, লাস্টে নামার পরে কথা বলবে। তো শুনছেন বাপ ভাইরা আমার কথাই, কি আপনারা বেদার হচ্ছেন? আপনারা মনে রাখবেন, অন্যায় করা হারাম না হালাল? অন্যায়কে সাপোর্ট করাটাও হারাম। চুরি করাটা যেমন হারাম, চোরকে সাপোর্ট করাটা তেমন হারাম। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যাকে সাপোর্ট করাটা তেমন হারাম। মাদ্রাসাকে যারা মিটাবে সেটা যেমন অন্যায় জাহান্নামের কাজ, তাদেরকে কেউ যদি সাপোর্ট করে সেটাও তেমন অন্যায় জাহান্নামের কাজ। আপনারা জানেন চুচুড়ার মাদ্রাসায় তালা বন্ধ করা ছিল, আপনারা হয়তো অনেক ছেলে গিয়েছিলেন সেদিন। আমরা লড়াই করে খুললাম সেই চুচুড়ার মসজিদ মাদ্রাসার তালা। আর তালা মেরেছিল কারা? যাদের হাতে রাজ ক্ষমতা তারা। তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের স্থানে তালা মারছ, অন্যায় নয়? আর আমি তালা খুলতে গেলে তুমি আমার নামে কেস দিচ্ছ, তাহলে আমাকেও তো ভাবতে হবে এমন পাওয়ার তৈরি করব যাতে তালা কোনো মন্দিরে মারতে যাব না, আর আমার মাদ্রাসা থেকে ওকে মারতে এলে ছাড়বো না। কথা ঠিক না বেঠিক? এটা তোমাদের কাজ করতে হবে, এটা করতে হবে। না করলে আগামী দিন আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো ইসলামও পাবে না, আর ভাষা থাকবে, কথা থাকবে, কিন্তু বুবা হয়ে যাবে, কথা বলতে পারবে না। তাই আল্লাহ বা কার দ্বারা কি করিয়ে নেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমার দ্বারা কিছু কাজ করাচ্ছেন, আমি করছি। আপনাদের পছন্দ হলে সাথ দেবেন, পছন্দ না হলে না সাথ দেবেন। যদি বলেন না আমরা রুখবো, দেশের গণতন্ত্র অনুযায়ী রুকুন, গণতন্ত্রের বাইরে গিয়ে রুখলে আমি বাপ লড়াইয়ে পারবো না, কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিতে পারবো যে আল্লাহ ও বড্ড বাড়াবাড়ি করছে, ওর একটু ব্যবস্থা করতেন। কথা বুঝছেন না? বোঝেন না একটা জিনিস। দ্বিতীয় নম্বর কথা, আপনি পরকালে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। আমার ওই যে চাচাজি চলে গেলেন, আল্লাহ তিনার জান্নাতুল ফেরদাউস নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। মানুষটাকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, ক্ষুদ্র জ্ঞানে 24 ঘন্টা পরে একটা আম মানুষের লাশ কত ভালো থাকে আমার ক্যালকুলেশনের বাইরে ছিল। হ্যাঁ, ওলিয়া আউলিয়াদের ব্যাপারটা ভাই আলাদা। সে মেজো হুজুরের লাশ 3 দিন ছিল, সাইফুদ্দিন হুজুরের ছিল। ওলিয়া আউলিয়াদের ব্যাপারটা আলাদা, কারণ আল্লাহর ওলিরা তারা টাটকা থাকবে, এটা শরীয়তে আছে। কিন্তু না, আম মানুষ, আম মানুষ, আরে সেই মানুষটা যেন মনে হচ্ছে 24 ঘন্টার পরে যেন ঘুমোচ্ছে। আমি নিজে তো দেখেছি, আমি এসেছিলাম জানা যায়, আপনারা জানেন কি জানি না, নিজে চোখে দেখেছি। আর আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিশ্বাস ওই মানুষটার আখিরাতটা ভালো হচ্ছে।
তা চলে সবাইকে যেতে হবে। আজ নয় কাল, ভুল মানুষ মাত্র হয়, তাড়াতাড়ি তওবা করো, পরিবর্তন হও, নবী বংশের বাচ্চাদের সঙ্গে জুড়ে থাকো, এদিক ওদিক করতে যেও না। এরপরেও যদি কারো মনে হয় যে আমার অসুবিধে আছে, আমি চাপে আছি, তাহলে কমসে কম লড়াইয়ের ময়দানে প্রকাশ্য মোকাবেলায় নেমে যেও না, দূরে থাকো, দূরে থাকো। কেন দূরে থাকো? ইতিহাস আমারও জানা আছে। বাগদাদের জমিনে আমেরিকা অনেক বোম ফেলেছিল, একটাও ফাটেনি। গৌসুল আজম বড় পীর হুজুর চলে যাবার পরেও তার পাওয়ার জারি ছিল। আমার মুজাদ্দেদ জামানে চলে যাবার পরে পাওয়ার এখনো জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হতে পারে কিছু মানুষ নাচারে আছে, কোন মানুষকে মিথ্যা মিথ্যা কেসে জড়িয়ে রেখেছে, তারা প্রকাশ্য এখন সরে যেতেও পারবে না, সরে গেলে ফেসে যাবে। কথা বুঝছেন না? তাদের উচিত কমসে কম মোকাবেলায় যেন অসহায়দের উপরে জুলুমটা না করে, অসহায়দের উপরে জুলুম যেন না করে। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার দোয়া চাইবো, মাহফিলটা হলো, আসলাম, ছেলেরা করছে, যুবক ছেলেগুলো করছে, গান দেয়নি, ফাংশন দেয়নি, যাত্রা দেয়নি, কোনো বদমাই লম্পট চোর ডাকাতদের ঘরেও নিয়ে আসেনি, নবী বংশের বাচ্চাকে নিয়ে এসছে। আপনারা খুশি হলেন না বেজার হলেন গো?